কি করতেছেন যে? পুদিনা পাতা সামনে রমজান আসছে, সেজন্য পুদিনা পাতা লাগাবো। ক্যারেট তৈরি করতেছি, বালি মাটি গোবর মিক্স করতেছি। গাছের খাদ্য। এ না কিছু দিবেন সারটার? এগুলো সার দেবো। এটা শেপ সুন্দর হয়েছে। এটা কি বাগান বিলাস? এরকম এক স্টিকের শেপ গুলোই সুন্দর হয়। কি রোদ! কাছের থেকে দেখো, সেরকম ঝুরঝুর হয়ে যেতে হবে মাটিগুলো। কৃষক। আল্লাহর নাম নিয়ে করলে আল্লাহ বরকত দেবে। মোটামুটি হয়ে গেছে। আমার গত বছরের পুদিনা গাছ, গত বছর না, এটা মানে 3-4 বছর ধরে এই পুদিনাগুলা রিসাইকেল করে করে আমি প্রতি রমজানে আগে করে লাগাই। সারা বছর আর যত্ন থাকে না, এরপরে আবার রমজান আসার আগে করে। স্মেল বেরিয়েছে সুন্দর। গত বছরের পুদিনা গাছ আমি গোড়া সহ তুলে ফেলছি। এখন এগুলো একটু ধুয়ে নিতে হবে, কারণ এখানে অনেক ঘাসের বীজ টিজ থাকে। নতুন টবে যেন ঘাস বেশি না উঠে, সেজন্য এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলা হ্যাঁ, এবার আমি একটা একটু লাগাই। এবার একটু করে এখানে সামান্য গোবর দিয়ে দিব উপরে, গোবরের গুঁড়া। এরপর পানি দিয়ে দিব, এরপরে কয়েকদিন ছায়াতে রেখে দিব, কারণ যেহেতু এখানে শিকড় নাই, এগুলো মরে যাবে নাহলে। শেষ মোটামুটি লাগানো। এখানে সামান্য গোবরের গুঁড়ি আর মাটির গুঁড়ি মিক্স করে দিয়েছি। এবার পানি দিয়ে দিব। পানিগুলো দাও। এখানে একটা জিনিস বুঝতে হবে যে পানি যখন দিচ্ছি, পানিগুলো দেখছি এখানে থেমে থাকতেছে না, নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে। আর ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকলে গোড়া পচে যাবে পানি জমে। এই আর কি, 10-15 দিন পর আবার ভিডিও করে আবার ছবি তুলে দিতে হবে আর কি, আপডেট। আজকের মতো এখানেই শেষ। টাটা।